নমস্কার বন্ধুরা, একদম বস্তা বস্তা পেঁয়াজ। এই পেঁয়াজ আনতে কিন্তু আমাদের ব্যবসায়ীটা চলে যাচ্ছে নাসিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার ঘরের কাছে যে এত পেঁয়াজ রয়েছে অনেকে কিন্তু এটা জানে না। কিন্তু অনেক পেঁয়াজ ব্যবসায়ী জানে না যে এত সুন্দর পেঁয়াজ, এত ঝাঁঝালো পেঁয়াজ আমাদের এই রাজ্যেই হয়, আমাদের এই জেলাতেই হয়। তো আজকে আমরা এই পেঁয়াজ নিয়ে দেখব এবং পেঁয়াজ একদম সরাসরি জমি থেকে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা থাকবে। যদি মনে করেন নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই পেঁয়াজগুলো একদম সরাসরি চাষির কাছ থেকে নিতে পারবেন। যেহেতু আমরা ফার্মার প্রডিউসারদের নিয়ে কাজ করছি, তো এই ফার্মার প্রডিউসার কোম্পানিটাই কিন্তু এই পেঁয়াজগুলো তৈরি করছে। এবং দেখুন কত সুন্দর দানা, একদম চকচক করছে পেঁয়াজগুলো, কত বড় দানা। হ্যাঁ, একদম বাজারে কিন্তু এই পেঁয়াজগুলো সবার আগে বিক্রি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবং আমি দেখাই যে দেখো কত পেঁয়াজ আমরা জমিতে মানে তুলেছি এবং পেঁয়াজগুলো কিভাবে তোলা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখাবো এবং আমরা শুনবো যে পেঁয়াজ কোন সময় লাগানো হয় এবং এই 1 বিঘা জমিতে কত বস্তা পেঁয়াজ হয়। হ্যাঁ দাদা নমস্কার, বলছি এই যে পেঁয়াজ হয়েছে এই পেঁয়াজগুলো কি জাতের পেঁয়াজ? এগুলো এখন সুখসাগর, এইগুলো সুখসাগর পেঁয়াজ। হ্যাঁ আচ্ছা, এই যে যা লাগানো হয়েছে এটা কোন সময় লাগানো হয় পেঁয়াজগুলো? কার্তিক মাসে। কার্তিক মাসে লাগানো হয়। আর এটা পেঁয়াজগুলো তোলা হয় কোন সময়? চৈত্র মাসে। চৈত্র মাসে এই পেঁয়াজ তোলা হয়। তার মানে বুঝতে পারছেন যে আমার কার্তিক মাসে পেঁয়াজ লাগানো হবে আর চৈত্র মাসে এই পেঁয়াজ তোলা হবে। আনুমানিক 3 থেকে 4 মাসের ফসল এটা। এক একটা মাঠে এক একটা জায়গায় এক এক রকমভাবে উঠছে। তো 1 বিঘা জমিতে যদি কেউ পেঁয়াজ লাগায় কতটা বীজ লাগে? 2 কিলো, 1 কিলো লাগে কিন্তু 2 কিলো বুনতে হয়। 2 কিলো করে বুনতে হয়। তো এই পেঁয়াজের বীজের দামটাও তো অনেক। এবছর কত করে কিনেছেন পেঁয়াজের বীজ? 600 টাকা 700 টাকা কেজি, কেজিতে কেনা হয়েছে। তো এবছর পেঁয়াজের বীজের দামটা একটু কম ছিল না? অনেক কম ছিল, অনেক কম ছিল। চাষ করি তো অনেকে চাষ করেন, কম যাবে বলে আর কি। আচ্ছা, আর এবছর 1 বিঘাতে কত বস্তা পেঁয়াজ হয়েছে? 80 থেকে 120। 80 থেকে। তুমি দেখাও এই যে এতগুলো দেখো পেঁয়াজ রয়েছে, দেখো তুমি জুম করেও দেখাও দর্শক বন্ধুদের যে দেখো 1 বিঘা জমিতে কত পেঁয়াজ হয়েছে। আরেকটা মজার জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই যে পেঁয়াজগুলো যখন হয় না, এই পেঁয়াজগুলোর কিন্তু এদিকে আসো, তো এইখানে পেঁয়াজের সাইজগুলো যে দাদা আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো সাইজ হয়েছে পেঁয়াজের। ঠিক আছে, পেঁয়াজের সাইজগুলো কিন্তু ভালো এবং পুষ্ট পেঁয়াজগুলো, মানে শক্ত, মানে একটা খোয়ার মতন শক্ত হচ্ছে এবং এর ঝাঁজটাও বেশ ভালো। তো এর পেছনে যে মানে চাষের কোনো পদ্ধতি আছে যে বাজারে গেলে দেখি আমরা নরম হয়ে গেছে পেঁয়াজ, কিন্তু এইখানে পেঁয়াজগুলো দেখছি একদম না, তারা বড় চাষি যারা চাষ বোঝে, তারা সময় মতন সেই সব জিনিসগুলো দেয়, সময় মতো তাদের মানে যা যা খাদ্যর দরকার সেগুলো সব দিচ্ছে একদম। না, খুব দারুণ পেঁয়াজ হয়েছে। বড় চাষি, 22 বিঘা আছে, 22 বিঘা চাষ করেছে, দারুণ দারুণ। আচ্ছা, এদিকে আর এদিকে আসো, একদম পেঁয়াজ যেখানে চাষ হয়েছে একবার চাষটা কিভাবে হয়, পেঁয়াজের কলি কিভাবে হয়, পেঁয়াজ তুলছে কিভাবে হয়, সেগুলো আমরা একটু দেখাই, তাহলে পরে বোঝা যাবে। এবং এই যে এগুলো দেখছো না পুড়িয়েছে, এগুলো হচ্ছে পেঁয়াজের যে ছাট, মানে পেঁয়াজের যে কলিটা, সেটা তোর কোনো কাজে লাগে না, এগুলো শুকিয়ে জাস্ট পুড়িয়ে দিয়েছে। কিন্তু এটা পুরানোটা উচিত নয়। এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি বলার চেষ্টা করছি পেঁয়াজ পুরানোটা উচিত নয়। এই যে দেখো, এদিকে আসো, আবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা কিন্তু পেঁয়াজের বীজ করার জন্য এখানে রাখা হয়েছে। ঠিক আছে, দেখো কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে ফুল ফুটে রয়েছে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজের বীজ। এবং এই পেঁয়াজের বীজগুলো যখন ম্যাচিওর হবে এগুলো কিন্তু অনেকটা কালো জিরের মতন হবে। এগুলো যদি আমি একটা করে ফাটাই তাহলে দেখবে কালো জিরের মতন বেরোচ্ছে। দেখো এই যে কালো জিরের মতো বেরোচ্ছে, এইগুলোই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি পেঁয়াজের বীজ। এই সামনের বছর যদি আমরা এইগুলোকে মানে আবার চাষ করতে চাই, তখন কিন্তু এই বীজগুলোই আমার খুব কাজে দেবে। নর্মালি ভালো সুখসাগর বীজের দাম 2000 থেকে 2500 টাকা পর্যন্ত সিজনে থাকে। ঠিক আছে, নর্মালি থাকে। তো আমি তো বলি যে তোমরা পেঁয়াজ চাষ যেমন করছো যেমন পেঁয়াজের বীজের চাষটাও করতে হবে। তোমাকে ভ্যারাইটিটা খুঁজতে হবে, খুঁজে ভালোভাবে চাষ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় 3000 টাকাও সিজনে চলে যায় কোনো বছরে। তো এবছরে এর দামটা কমে গেছে। কিন্তু পেঁয়াজের বীজও যদি তুমি সার্টিফাইড বীজ পেতে চাও, নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, পেয়ে যাবে। এবং এই আমি বলবো যে এই যে মানে সুন্দরভাবে চাষটা করেছে, এটা হতে আরও হয়তো 15 দিন সময় লাগবে, কিন্তু একদম সঠিক জিনিসটা কিন্তু পেয়ে যাবে। এবং মানে আমাদের যেরকম নদিয়া বা বর্ধমানে পেঁয়াজটা চাষ হচ্ছে, সেরকমই যদি অন্যান্য জেলাতেও তোমরা চাষ করতে চাও, ট্রায়াল বেসিসে কিন্তু দেখে নিতে পারো। সুখসাগর বীজটা কিন্তু খুব ভালো হবে। এবং এই পেঁয়াজের সবচেয়ে বিশেষ
মানে গুণ যেটা সেটা কিন্তু হচ্ছে ঝাঁঝ। নর্মালি আমরা পেঁয়াজটা খাই কিন্তু ঝাঁঝের জন্য, আমরা যেটা নাসিকের পেঁয়াজ খাই সেটা পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর দেখতে এবং শেপটাও সুন্দর, কিন্তু তার কিন্তু ঝাঁঝ বলে কিছু নেই। পেঁয়াজ মুড়ি দিয়ে খাওয়া যাচ্ছে, পেঁয়াজ ভাতের সঙ্গে খাচ্ছি, পান্তা ভাতের সঙ্গে খাচ্ছি, কিন্তু পেঁয়াজের যদি ঝাঁঝ না থাকে, নাক দিয়ে যদি জল না বেরোয়, তাহলে সেই পেঁয়াজের কিন্তু কোনো দাম নেই আর কি। আচ্ছা, আরেকটা যদি দেখাই, এদিকে আসো, যে মাঠে পেঁয়াজটা এখনো তোলা হয়নি, হ্যাঁ দেখো কত বড় এই পেঁয়াজটা এখন তোলে, দেখো কি করে তোলে পেঁয়াজটা। পেঁয়াজের দেখাই, পেঁয়াজের বীজ থেকে পেঁয়াজ এখানে করছে এবং পেঁয়াজ হয়েছে দেখো মাটির মধ্যে, কত বড় বড় পেঁয়াজ, এক একটা সাইজ দেখো, এবং যে কলিটা হয়েছে এবং এটাকে তুলবে এই যে পেঁয়াজ, এবং এটাকে কেটে দেবে এখান থেকে, দিয়েই উপরে যে পেঁয়াজের পিল অফ করবে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি শুকিয়ে গেলে উঠে যাবে, আর এখান থেকে কেটে দেবে, তাহলে কিন্তু আমাদের খাওয়ার যোগ্য বা বিক্রির যোগ্য হয়ে গেল আর কি। এই যে এত সুন্দর, এত বড় বড় সাইজের পেঁয়াজ হচ্ছে, দেখো কত সুন্দর, তাই না? দেখেও সুন্দর লাগছে পেঁয়াজগুলো। এই হচ্ছে পেঁয়াজ প্রসেস। এবং কারো যদি মনে হয় যে পেঁয়াজ একদম সরাসরি জমি থেকে নেবে, কোনো ব্যবসাদার বন্ধুর, কোনো আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যারা যদি লরি পেঁয়াজও চায়, তারা কিন্তু আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেঁয়াজ কিন্তু আপনারা অর্ডার দিতে পারবেন। এবং আমরা সরাসরি নাসিক নয়, দেশি পেঁয়াজ নাসিকের থেকে কম দামে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো এবং সারা বছর দিতে পারবো। এবং এই পেঁয়াজ কী করে স্টোর হয় আমরা চেষ্টা করছি দেখানোর জন্য, এবং দেখাবো যে তারা কিভাবে এই পেঁয়াজ সংরক্ষণ করে। পেঁয়াজ কিন্তু কোনো রকম কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় না, তাদেরকে আমাদের এখনও পর্যন্ত ম্যানুয়াল প্রসেসেই পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা। কিভাবে সংরক্ষণ করে তাও আমি একটা দেখাই। সেটা হচ্ছে এই পেঁয়াজগুলোকে তোলা হলো এবং এইগুলোকে সব বান্ডিল করা হয়, ঠিক আছে? বান্ডিল করে করে এগুলোকে কিন্তু ঘরে ঝুলিয়ে রাখা হয়, কারণ সামনেই আসছে বর্ষাকাল। বর্ষাকালে কিন্তু এই পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার চান্সেস একটা থেকে যায়। তো কাকা কিছু বলো আমাদেরকে এই পেঁয়াজ চাষ সম্বন্ধে। এসব চাষ খুব খরচের চাষ, মানে চাষি সেরকম দাম পাচ্ছে না। না 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 না, ঠিক, মানে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের রাজ্যে বা আমাদের জেলায় প্রচুর চাষ, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি ফলন পাচ্ছে না। তো আমাদের এই ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে এই যে ফার্মার প্রডিউসার কোম্পানি তোমরা খোলো বা রেজিস্টার করো, করে তোমরা এই জিনিসগুলোকে মার্কেটিং করো। মার্কেটিং করলে কি হবে, তোমার এখানকার পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাবে বিহার, ইউপি বা অন্যান্য প্রদেশে। যেটা নাসিকে করা হচ্ছে, মহারাষ্ট্রে কিন্তু একই মাসে কত এফপিসি রেজিস্ট্রেশন হয় সেটা আপনাদের কিন্তু আইডিয়াও নেই। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাসে 9 থেকে 12টা কি 15টা খুব বেশি হলে রেজিস্ট্রেশন হচ্ছে। তো এই জিনিসটাকে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে এবং তাদের যে পণ্য, কৃষি পণ্য, সেই কৃষি পণ্যগুলোকে কিন্তু এই এফপিসির মাধ্যম দিয়ে বিক্রি করতে হবে। এখন ধরো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা এখন বাজে 1:05, এবং টুপিটা যদি না রাখতাম তাহলে এখন কিন্তু প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার, 37 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার। এবং তুমি একটু দেখাও চারিদিকে যে তারা কিন্তু এই জমির মধ্যেও, তার এই গরমের মধ্যেও তারা কিন্তু কাজ করছে। সব চাষ, ওই যে ফুলের চাষ হচ্ছে, গাঁদা ফুলের চাষ হচ্ছে, ভুট্টা, ওই যে ধান, হ্যাঁ এইসব মাঠে ও ধারে পেঁয়াজ, ওই যে গম এখন কাটিনি। কত কষ্ট, মানে চাষি ভাইরা কত কষ্ট করে তারা ফলন ফলাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো ন্যায্য মূল্য পাওয়ার জন্য কিন্তু আপনাকে আমাকে তাদেরকে সহযোগিতা করতেই হবে। সেই সহযোগিতাটা তখনই সম্ভব হবে যখনই প্রতিটা গ্রামে একটা করে এফপিসি হবে এবং এফপিসির কাজ হবে সেগুলোকে বিপণন করা বা মার্কেটিং করা আর কি। তো অনেক ধন্যবাদ। আশা করি এরকম ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সবাইকে জানাতে ভুলবেন না, শেয়ার, লাইক এবং কমেন্ট করুন।